আলাইকুম, ওয়েলকাম টু সিবিআইটি টক শো। আজ আপনাদের হোস্ট হিসেবে সাথে রয়েছি আমি রুকাইয়া ইলিন সচি, এবং আমাদের সাথে আজ গেস্ট হিসেবে রয়েছেন সিবিআইটির একজন শিক্ষার্থী। তার কাছ থেকেই তার নাম পরিচয় আমরা জেনে নিব। ভাইয়া, আপনার নাম এবং পরিচয় আমাদের জানাবেন। আমার নাম আব্দুর রহমান, রাজশাহী স্থানীয়। পড়ালেখা করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। 2015-তে শেষ করেছি গ্র্যাজুয়েশন। এত ক্যারিয়ার, এত পেশার মাঝ থেকে ফ্রিল্যান্সিংকে বেছে নেওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার ট্র্যাক অনেক দিনের, প্রায় 12 বছর আমি প্রাইভেট সেক্টরে ছিলাম এবং বেশ ভালো ভালো কিছু কোম্পানিতে জব করেছি। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা পুরোটাই ডিপেন্ডেন্ট, মানে নিজের উপরে ডিপেন্ড করতেছে। অনেকটা ফ্রিডম আছে, আর এর ভিতরে আর্নিংস স্কোপটা অনেক বেশি। আমার জব সেক্টরে আর্নিংয়ের স্কোপটা একটা লিমিটেশনের ভিতরে, ইয়ারলি ইনক্রিমেন্ট, ইয়ারলি প্রমোশন বা পারফরমেন্সের ওপরে ডিপেন্ড করতেছে। বাট ফ্রিল্যান্সিংটা অনেকটা বিজনেস, আবার জব, দুটা মিলেই ফ্রিল্যান্সিং। আর এখানে নিজস্ব একটা আছে, কি বলবো, স্বাধীনতা আছে, যে আমি স্বাধীনভাবে কিছু কাজ করতে পারি, কিছু অ্যাভয়েড করতে পারি। আমার ভালো লাগলো না, আমি রেস্টে থাকতে পারি। বাট জব আর ফ্রিল্যান্সিংয়ের ডিফারেন্সটা পুরোটাই মানে কি লেফট অ্যান্ড রাইট। আমার কাছে ফ্রিল্যান্সিংটা বেটার মনে হয়েছে। এবং হ্যাঁ, আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে কুইক রিচ করা যায়। ফ্রিল্যান্সিংয়ে কুইক রিচ করা যায়, বাকিটা উপরওয়ালা, কারণ রিজিকের মালিক আল্লাহ, এখানে কারো হাত নাই। কুইক রিচ করা একটা বড় ব্যাপার বা ফ্যাক্টর কাজ করতেছে। এই জন্য আমি ফ্রিল্যান্সিংটা বেছে নিয়েছি। বেশ কয়েকটা ফ্যাক্টর নিয়ে ফ্রিল্যান্সিংয়ের দিকে আমি আগিয়েছি। রাজশাহীতে চারিদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্রচুর আইটি সেক্টর বা আইটি কোম্পানি। তার মধ্যে থেকে সিবিআইটিকে বেছে নেওয়ার কোনো বিশেষ কারণ আছে কি? আমি ফ্রিল্যান্সিং করার আগে চিন্তা করলাম যে আমার কিছু লার্নিংয়ের দরকার, আমার কিছু গাইডলাইন্সের দরকার। যার কারণে আমি কিছুটা রিসার্চ করলাম রাজশাহীর ভিতরে কোথায় ভালো হতে পারে। এক্সপিরিয়েন্স অনেক বড় একটা জিনিস। চারিদিকে যতই ফ্রিল্যান্সিংয়ের মানে থাকুক না কেন, কোর্স করুক বা ইনস্টিটিউট থাকুক না কেন, সিবিআইটি যে এক্সপিরিয়েন্সটা আছে আর কারো নাই। আর এক্সপিরিয়েন্স যেখানে থাকবে সেখানে কি বলবো, নিজে কিছু পাওয়ার বা নিজের এক্সপার্টেস হওয়ার জন্য যেসব ইয়াগুলা লাগে, অবজেক্টগুলো লাগে, সেগুলো এখান থেকে পাওয়ার একটা স্কোপ বা ধারণা করেছিলাম, বিদায় এখানে এসেছিলাম। এবং বেটার, আমি খারাপ জায়গায় আসিনি। আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম আপনার চাকরি করার অভিজ্ঞতাও রয়েছে এবং বর্তমানে ফ্রিল্যান্সিং শিখছেন এবং করছেন। দুইটার মধ্যে যদি আপনাকে পার্থক্য বলতে বলা হয়, তাহলে ফ্রিল্যান্সিংকে আপনি কোন জায়গায় রাখবেন বা কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আমি আগেই বলেছি যে দুইটার ভিতরে ভালো পার্থক্য আছে। চাকরি একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, জব সেক্টরে নিজের ক্যারিয়ার ডেভেলপ করা প্রত্যেকটা ছেলে বা মেয়ে বা প্রত্যেকটা মানুষেরই একটা আছে, গোল আছে। কিন্তু জবের জন্য নিজেকে 100% প্রিপেয়ার্ড হওয়া বা হাই স্কিল ডেভেলপ নিজের ভিতরে যখন পর্যন্ত না আসবে, যারা করতে পারবে না, তাদের জন্য আমি মনে করি ফ্রিল্যান্সিং বেটার। কারণ কমপ্লিটেড মার্কেটটা, জব মার্কেট এত বেশি কমপ্লিকেটেড, যেখানে হাই স্কিল ছাড়া টিকে থাকা টু মাস্ট টাফ। এবং এডুকেশন সেক্টর বলেন আর নিজস্ব পার্সোনাল হার্ড স্কিল বলেন, সফট স্কিল বলেন, যেসব স্কিলগুলা মানে অ্যাডপ্ট করা একজন বিগিনারের জন্য খুব টাফ। আর বিগিনারদের স্কোপটা বাংলাদেশের ক্ষেত্রে একবারে পোর। জব সেক্টরে তারা যদি এই জবের পিছনে না ঘুরে ফ্রিল্যান্সিংয়ে যদি সময় দেয়, আমি মনে করি বেটার। হ্যাঁ, অবশ্যই জব সার্চ করতে হবে, কিন্তু সাথে সাথে প্যারালালি যদি ফ্রিল্যান্সিংটা ধরে, তাহলে দুটার ভিতরে একটাতে গেইন করবে। সার্টেন টাইম, হয়তো 2 or 3 ইয়ার্স আমাদের একটাতে গেইন করে যাবে, যেটার উনি বেটার মনে করবে সেটাতেই সুইচ করবে। আমার মনে হয় একজন বিগিনাররা যারা আছে, তাদের প্যারালালি দুটাতেই
রান করা দরকার। আর আমি আগেই বলে এসেছি যে ফ্রিল্যান্সিং এর আর্নিংটা কুইকলি, আর জব সিকিউরিটি আছে, লাইফ সিকিউরিটি আছে। হ্যাঁ, আমি সাজেস্ট করবো প্যারালালি দুটাই, বিগিনারদের জন্য প্যারালালি দুটাকেই ট্রাই করতে, যেটাতে গেইন করে। বর্তমানে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং পেশার দিকে আসতে চাচ্ছেন, তাদের জন্য আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কি? অবশ্যই। টাইম কন্ট্রিবিউশন, এখানে ধৈর্যের সাথে সময় দিতে হবে। সময় যে দিবে না তার দরকার নেই। এই সেক্টরে কিচ্ছু না, ধৈর্য ধরে সময় কন্ট্রিবিউট করতে হবে। টাইম কন্ট্রিবিউট করবে, সে গেইন হবে। যদি টাইম কন্ট্রিবিউট না করতে পারে, সম্ভব না। আমার মানে পরামর্শ হচ্ছে, যে সেক্টরে আসবে তাকে টাইম কন্ট্রিবিউট করতে হবে, পড়ে থাকতে হবে, ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে, তালিকা গেইন হবে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের পর্ব ছিল এই পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রুকাইয়া ইলিন সচি।